হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কি রান্না করছি। দেখো, সবথেকে প্রথমে দিলাম পেঁয়াজ, লঙ্কা, বাদাম, কালো জিরে দিয়ে এটাকে আমি অল্প তেলের মধ্যে নেড়ে নেব। তখন এটা একটু ভাজা ভাজা হোক, আমি তখন ধনে পাতাটা একটু বেছে নিই, ধুয়ে নিই। ঠিক আছে, চলো দেখো ততক্ষণ আমি এইদিকে ধনে পাতাগুলো একটু বেছে নিই, ধুয়ে নিই। দেখো বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে লাভিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। দেখো বন্ধুরা, এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটা আমি এখন মিক্সিতে দেব। যেহেতু এটা পেঁয়াজ, তার জন্য অল্প জল তো বের হয়, তাও আমি অল্প একটু জল দেব। বাদাম আছে তো, আবার ধনে পাতা পড়বে। আচ্ছা, এবার আমি দেব ধনে পাতা কুচানো, কারণ এটা আমাকে কুচাতে হয়েছে, না কুচালে মিক্সিতে তো হবে না, এটা কুচিয়ে দিলাম। দেখো আমার মিক্সিতে বাটা হয়ে গেল। আমি কড়াতে তেল দিলাম, এতটুকু পরিমাণে একটু তেল লাগবে। না, আমার তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে, আর আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, তাই রসুনটা সেটা করে দিয়ে দিলাম ফোড়নে। আমার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে ধনে পাতা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো রসুনটাকেও এর মধ্যে বেটে দিয়ে দিতে পারো, তখন পেঁয়াজের সাথে ভাজাটা দিয়ে একসাথে বেটে নিতে পারো। আমি তখন ভুলে গেছিলাম, তার জন্য আমি একসাথে ফোড়নে দিয়ে দিলাম তেলটার সাথে। একটু এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। ফাইনালি কালারটা চলে এসেছে। দেখো বন্ধুরা, জাস্ট এরকম কালারটা আসবে, মানে ভাজা ভাজা টাইপের। এটা কিন্তু একটু ভর্তা মতন, পুরো রসটাকে শুকিয়ে টেনে একদম এরকম জাস্ট এরকম কালারটাকে আমার হয়ে গেছে। এবার আমি এটাকে লাভিয়ে নেব। ফাইনালি আমার ভর্তা হয়ে গেছে। একটু লেবু দিয়ে ভর্তাটাকে মাখবো। ভেন্ডি আলুর তরকারি, খাসির মাংস, জাস্ট অসাধারণ খাওয়া আজকের খাওয়া। বাই, তোমরা সবাই ভালো থেকো, তোমরা এরকম খেও। টাটা, গুড বাই।